শঙ্কর কাকা? দেরি হয়ে গেছে, চল চল চল, আয়। শঙ্কর কাকা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, বাড়ি ছেড়ে দিলে, আর আমার সাথে একবারও দেখা করলে না? তোমার সঙ্গে দেখা করলে যে বাড়ি ছেড়ে আসাটা আরো কষ্টের হতো আয়ুষ বাবা। তোমার আমার কথা একবারও মনে পড়েনি না আয়ুষ বাবা? আমি তোমাকে চিনি কাকা। তুমি যখন কোনো সিদ্ধান্ত নিয়েছো তখন তখন নিশ্চয়ই 7-5 ভেবেই নিয়েছো। আমি আমি আমার জন্য তোমার সিদ্ধান্ত বদলাতে বলবো না। তুমি যাও কাকা, তবে এটা ভুলো না যে এই শহরেও কিন্তু তোমার একটা পরিবার আছে। তুমি আমার কাছে ওই গাঙ্গুলি পরিবারের একজন কাকা। এটা আমি শুধুমাত্র তোমার থেকে নেব কাকা। তুমি যখন আবার আমার সঙ্গে দেখা করবে তখন এটাকে সঙ্গে এনো। আচ্ছা, তুমি দেখলে আমি কিভাবে গাড়িটা স্পিডে চালিয়ে নিয়ে গিয়ে ব্রেক কষলাম, তাও কিন্তু আওয়াজ হয়নি। এসব কিছুই তো তোমার শেখানো কাকা। কখন গাড়িটা স্পিডে চালাবো, কখন থামাবো, সেটা রাস্তায় হোক বা জীবনে। তোমার শেখানো সবকিছু আমি মনে রেখেছি কাকা। তুমিও আমাকে মনে রেখো, এটাই আমার আর্জি। আচ্ছা, তুমি এটা রাখো। না না আয়ুষ বাবা, আমি টাকা নিতে পারবো না। নাও না প্লিজ। দেখো, তুমি আমার জন্য, আমাদের পরিবারের জন্য যা করেছো তার কাছে এটা কিছুই না। প্লিজ কাকা। না আয়ুষ বাবা, আমি টাকা নিতে পারবো না। আমি তো কোনোদিন তোমাকে কিছুই দিতে পারিনি। তুমি আমাকে যেই অগাধ ভালোবাসা দিয়েছো কাকা, সেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। আয়ুষ বাবা, না তুমি না, এটা কি করছো তুমি? প্লিজ এটা রাখো প্লিজ। আর এটা তুমি রাখো। আসি কাকা, ভালো থেকো। I'm sorry. ছোট সাহেব আমার কাছে ক্ষমা চাইলো? ঠাকুর, তুমি আয়ুষ বাবাকে ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। নে চল এবার, চল ঘন্টু, কুসুম আয়।
সিদ্ধার্থ, বৌদি, এইটা অফিসে পাঠিয়ে দিও। জরুরি কাগজ আছে, অন্য কাউকে দিও না, শঙ্করের হাতে পাঠিও, কেমন? ইন্দ্রাণী, শঙ্কর যে চাকরি ছেড়ে দিয়েছে সেটা মানিয়ে নিতে সময় লাগবে। আমি জানি তুমি ওকে আমাদের পরিবারের একজন বলে ভাবতে, কিন্তু ও হয়তো আমাদেরকে ওর পরিবারের একজন বলে ভাবতো না। তুমি আর শঙ্কর দুজনে একেবারে একরকম মানুষ। মানে বুঝলাম না। দেখো, তোমার কাছে যেমন তোমার দুই ছেলে সব, ওদের জন্য তুমি সবকিছু করতে পারো, শঙ্কর তেমন। ওর কাছে ওর সন্তানরা সব, ওদের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছাড়তে পারে, ইনফ্যাক্ট ছেড়ে চলে গেল তো। বাবা আমাদের বুঝি এমনই হতে হয়, তাই না? তুমি যাও কাকা, তবে এটা ভুলো না যে এই শহরেও কিন্তু তোমার একটা পরিবার আছে। তুমি আমার কাছে ওই গাঙ্গুলি পরিবারের একজন কাকা। তোমার শেখানো সবকিছু আমি মনে রেখেছি কাকা, তুমিও আমাকে মনে রেখো, এটাই আমার আর্জি। I'm sorry. বাবার খুব মন খারাপ রে, আমাদের কিচ্ছু বলছেন না। জানি রে, আমার ভুলের জন্য বাবা এত বড় একটা সিদ্ধান্ত নিল। আমরা অনুষ্ঠানে না গেলেই ভালো হতো, বল দিদি। কিন্তু তাহলে যে দেবী মার শাড়ি পরে যেত। বাবা, বাবা তোমার কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। দেখো ইন্দ্রাণী, আমাদের এখানে চাকরি করতে গিয়ে শঙ্কর 25 বছর তার পরিবারের থেকে, তার গ্রাম থেকে আলাদা ছিল। আর শঙ্কর ছাড়া তো ও ছেলেমেয়ের আর কেউ নেই। তো শঙ্কর যদিও সন্তানদের বেছে নেয়, ও কি ভুল করেছে? দেখো, তুমি হলে তো একই কাজ করতে। সন্তান ভুল করতে পারে, কিন্তু বাবা মা তো সন্তানের সেই হাত ছেড়ে দিতে পারে না। শঙ্করদা কিন্তু সঙ্গে করে কিছু নিয়ে যায়নি বৌদি, সবকিছু রেখে দিয়ে গেছে। এমনকি তুমি যে গিফটগুলো দিয়েছিলে সেগুলো পর্যন্ত রেখে দিয়ে গেছে, এমনকি বাড়ির দলিলটা পর্যন্ত রেখে দিয়ে গেছে বৌদি। আমরা খুঁজলে শঙ্করদার থেকে অনেক হয়তো ভালো ড্রাইভার পেতে পারি, কিন্তু শঙ্করদার মতন বিশ্বস্ত মানুষ পাওয়া ভীষণ ডিফিকাল্ট বৌদি। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। সামান্য ড্রাইভার আর বাবা, এর মধ্যে বাবাই জিতে গেল। জানি, দেখো, একটা সমাধান তো খুঁজে বার করা যায় যাতে সবকিছু ঠিক থাকে। দেখো, এতগুলো বছরে শঙ্কর কিন্তু কোনো ভুল করেনি, ওকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? কি হয়েছে বাবা বলো আমায়, কি হয়েছে বলো। বাবা আমি বলি কি, আমি আর পাতা গ্রামে ফিরে যাচ্ছি,
তুমি আর ভাই এখানেই থাকো দেবী মায়ের কাছে। জানিস কুসুম, একটা শিশুর কাছে তার বাবা মা হচ্ছে গিয়ে একটা বড় ছাতার মতো। সেই ছাতাটা সেই শিশুকে ঝড় জল রোদ থেকে রক্ষা করে। কুসুম, কুসুম, তুই এত ঝড় ঝাপটা কি করে একা সামলাবি রে? হ্যাঁ, সামলে নেব বাবা, ঠিক সামলে নেব। আমি জানি তুই পারবি, কিন্তু এবার থেকে না আমি তোদের দুজনের সঙ্গে থাকবো। না, দুজন তো নয়, আমরা তিনজন একসঙ্গে থাকবো। না, তিনজন নই, পান্তা আছে না, আমরা চারজন একসঙ্গে থাকবো। নে, চল, দে আমাকে, দে পান্তাকে, দে আমার হাতে। চল, ব্যাগগুলো নে। তুমি যতই আমাদের সাথে যেতে চাও না কেন বাবা, তোমার মন যে ওই গাঙ্গুলি বাড়িতেই পড়ে থাকবে। আরে বাবা, গাড়ি চালানোটা এমন কি ব্যাপার? হ্যাঁ, এই তো চাবিটা গাড়িতে ঢোকালে, অন করলে, জুম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবার তুমি কি করছো? তুমি এবার স্টিয়ারিং ঘোরাচ্ছ, ডান দিক যাচ্ছ, বাঁ দিক যাচ্ছ, দরকার পড়লে ব্রেক দিচ্ছ, বাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, একটা কথা বলছি, এই অশিক্ষিত শঙ্করটা এত বছর ধরে যদি গাড়িটা চালাতে পারে, তুমি পারবে না? দেখো বাবা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ গাঙ্গুলি বাড়িতে ঢোকার, অ্যাটলিস্ট এই মুহূর্তে। আমি কথা বলে রাখছি, কাল থেকে চাকরি পাকা। দীপালি, হ্যাঁ ম্যাডাম। শঙ্করকে খবর দাও, বলো আমি ডেকে পাঠিয়েছি। কি? দ্বিতীয় ড্রাইভারকে ডেকে পাঠাচ্ছে কেন? শঙ্করদাকে ডেকে নিয়ে এসো। ম্যাডাম শঙ্করদাকে ডেকে পাঠিয়েছে। ব্যাপারটা কি? যে চলে যাওয়ার সময় দিদি বাধা দিল না, তাকে আবার নিজে থেকে ডেকে পাঠাচ্ছে। ঠাকুর এত বছর ধরে বাবা দেবী মায়ের সেবা করেছে, আজ আমার ভুলের শাস্তি বাবা মাথা পেতে নিয়েছে। ঠাকুর, তুমি বাবাকে এত কষ্ট পেতে দিও না, কিছু একটা করো। শঙ্করদা, ও শঙ্করদা! সুভাষ কাকা? সুভাষ, তুমি এখানে? শঙ্করদা, বাড়ি চলো। কেন? কর্তামা ডেকে পাঠিয়েছেন। দেখেছো বাবা, ঠাকুর আমার কথা শুনেছে। কর্তামা আমাকে ডেকে পাঠিয়েছেন? এসো শঙ্করদা, এসো। আমি জানতাম শঙ্করদা, ম্যাডাম তোমাকে কিছুতেই এত সহজে যেতে দেবে না। তুমি এত বছর ম্যাডামের সঙ্গে আছো, তোমাকে কি এত সহজে যেতে দেয়? ম্যাডাম বাইরে থেকে যতটা কঠোর, মনটা কিন্তু ভীষণ নরম, সেটা তুমি ভালো করেই জানো শঙ্করদা। কুসুম, ঘন্টু, তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে দেখে আসি কেন কর্তামা ডেকে পাঠালেন। বাবা, বাবা, তুমি আমার হয়ে দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। বেশ, চাইবো, আসছি।
ঠাকুর, দেবীমা যেন বাবাকে ক্ষমা করে দেয়, সাথে আমাকেও। কর্তামা, কত সহজে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে শঙ্কর। তুমি যে চাকরিটা করবে না সেই সিদ্ধান্তটা তুমি নিলে, অথচ আমার কি সিদ্ধান্ত বিষয় সেটা তুমি একবারও জানতে চাইলে না। আমার আপনার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে। না, কিন্তু আমি তো তোমাকে এই চাকরি ছেড়ে দেওয়ার অনুমতি দিচ্ছি না শঙ্কর। তোমাকে এই গাঙ্গুলি বাড়িতেই চাকরিটা করতে হবে। আমিও তো তাই চাই কর্তামা। আপনার দেওয়া এই সুযোগের সম্মান আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করব। আমি তোমাকে কোনো সুযোগ দিইনি শঙ্কর। তুমি আমার জন্য, এই পরিবারের জন্য এতগুলো বছর ধরে যা করেছো এটা তার প্রতিদান মাত্র। আমি আপনাদের জন্য কি বা করতে পেরেছি? তেমন সামর্থ্যই বা কোথায় আমার? যাক, এই কথাটা তো মুখ ফুটে স্বীকার করলে শঙ্করদা। তুমি চুপ করবে? সব কথা মাঝখানে তোমার ফোন কাটতে হবে নাকি? তোমার কি মনে আছে শঙ্কর, যেদিন আয়ুষ হবে তোমার বড় সাহেব আমার জন্য ওষুধ কিনতে গিয়েছিল বাইরে, বাড়িতে কেউ ছিল না। তুমি সঠিক সময়ে আমাকে যদি হসপিটালে না নিয়ে যেতে, তাহলে না তো আজ আমি এখানে থাকতাম, না তো আয়ুষ। এই ঋণ আমি শোধ করবো কেমন করে শঙ্কর? দেখো, রান্নাঘরে বাসন থাকলে ঠোকাঠুকি লাগে, আওয়াজ হয়, তাই বলে সে বাসন কি আমরা ফেলে দিই? তুমি এই পরিবারের একজন সদস্য, সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে শঙ্কর? কর্তামা, আমাকে ক্ষমা করে দিন। এমন সিদ্ধান্ত নেওয়া আমার উচিত হয়নি। আমি আর আমার মেয়ে কুসুমের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। উফ দিদি, এক জায়গায় দাঁড়া না। তুই বুঝতে পারছিস না ঘন্টু, আমার মনের ভেতরটা কি চলছে? বুঝতে চাইও না, তুই শুধু দাঁড়া। এই, তুই আমার থেকে বড় নাকি আমি তোর থেকে বড়? তুই আমার উপরে দাদাগিরি পালাচ্ছিস? দেবীমার হাতের ছাপ আরেক গালে পড়লে তখন বুঝতে পারবি। আচ্ছা, বলছি যে ভেতরে কি হচ্ছে? দেবীমা বাবাকে কি বলছে? সেটা এত দূর থেকে কি করে বলি বলো তো? এখনো বাবা বেরোচ্ছে না কেন? আমি জানি শঙ্কর, তোমার মেয়ে সদ্য গ্রাম থেকে এসেছে, সে আমার বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কিচ্ছু জানে না। কিন্তু শঙ্কর, আমাদের বাবা মাদের তো দায়িত্ব বর্তায় ছেলে মেয়েকে সঠিক শিক্ষাটা দেওয়ার। আর আমার বাড়ির নিয়ম কানুন তোমার থেকে ভালো আর কে জানে? আর এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির নিয়ম কানুন মেনেই থাকতে হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, তোমার মেয়েও ভুল করেছে, কিন্তু আবারও এইবারের নিয়ম অনুযায়ী দোষ করলে, ভুল করলে তাকে শাস্তি পেতে হয়। কাজে তোমার মেয়েকেও শাস্তি পেতে হবে। কর্তামা, আপনি যে শাস্তি দেবেন আমার মেয়ে তা মেনে নেবে, মাথা পেতে মেনে নেবে। বেশ, আচ্ছা, তুমি তোমার মেয়েকে শহরে নিয়ে এসেছো বিয়ে দেবে বলে তো? আগে হ্যাঁ কর্তামা। খুব ভালো। তাকে বলো যতদিন না তার বিয়ে হচ্ছে ততদিন অবধি যেন আমার চোখের সামনে তাকে আমি দেখতে না পাই, এবং আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন তাকে দেখা না যায়। আজই আমি বাড়ির চারপাশে লক্ষণ রেখা টানবো, আর তোমার মেয়েকে বলে দিও সেই লক্ষণ রেখা যেন সে অতিক্রম না করে। আপনার আদেশ আমার মেয়ে অক্ষরে অক্ষরে মেনে চলবে, ও কোনো ভুল করবে না আর। ওয়েলকাম ব্যাক শঙ্কর, ওয়েলকাম ব্যাক। দীপালি, যা তোমার তা তোমারই, যা তোমার ছিল
তা তোমারই থাকবে। জীবনে আজ প্রথম আমি আমার সিদ্ধান্তের বদল ঘটালাম তোমার খাতিরে। এটা তোমার মেয়েকে বলো মনে রাখতে এবং তার মান রাখতে। নিশ্চয়ই রাখবে কর্তামা। এসো। ভাগ্যিস মা নিজের ডিসিশনটা পাল্টালো, তাহলে রোজ সকালবেলা ভাইদাকে মিটিংয়ে নিয়ে যেতে হতো। এবার আমি বেলা অবধি ঘুমাতে পারবো। ওয়েলকাম ব্যাক। ওহো, কতক্ষণ হয়ে গেল বাবা, এখনো আসছে না কেন? বাবা কুসুম, এক পাও না, এক পাও এগোবি না। কি হলোটা কি বাবা? এই পরিবারের সঙ্গে আমার যা সম্পর্ক, কর্তামা তার মান রেখেছে। এই প্রথম আর শেষবার কর্তামা আমাকে আরেকটা সুযোগ দিয়েছে। এই প্রথমবার কর্তামা তার নিজের সিদ্ধান্ত পাল্টেছেন, কিন্তু তার বদলে কর্তামার একটা কথা কুসুম, তোকে সারা জীবন মানতে হবে। দেবীমা যা আদেশ দেবেন আমি সেটা মাথা পেতে নেব। উনি যদি আমার প্রাণও চেয়ে নেয় আমি সেটাও দিতে রাজি। বলো বাবা, আমি কি মানতে হবে? এই বাড়ির চারপাশে একটা লক্ষণ রেখা আঁকা হবে। কর্তামা চান তুই যেন কোনোদিন ওই রেখা অতিক্রম না করিস। আমি কর্তামাকে কথা দিয়েছি, তুই কোনোদিন ওই রেখা পেরোবি না। বল কুসুম, আমার দেওয়া কথা তুই রাখবি তো? তুমি যখন কথা দিয়েছো তখন তাই সই। আমি কোনোদিনও লক্ষণ রেখা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবো না।